আসসালামু আলাইকুম। একটু খেয়াল করে দেখবেন, আপনার অফিসে বা বন্ধু মহলে এমন একজন, সব সার্কেলের মধ্যে এমন একজন থাকে যাকে ছাড়া আড্ডাটা একদম জমে ওঠে না। সবাই অপেক্ষা করে কখন তিনি সেই গল্পের মধ্যে যোগ দিবে এবং গল্পটা জমে উঠবে। এবং সে যখন গ্রুপের মধ্যে আসে গল্প করার জন্য জয়েন করে, একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। তার মানে কি? উনি কি জাদু জানে? একদমই না। তার মানে হচ্ছে উনি কিছু সাইকোলজিক্যাল কৌশল জানে, যা দিয়ে গল্পটাকে মাতিয়ে তুলতে জানে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই কৌশলগুলাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে। তার আগে রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। নাম্বার 1, হাসি মুখে কথা বলা। ধরুন আপনি খুব ক্লান্ত হয়ে কোনো দোকানে কেনাকাটা করতে গেলেন। সেখানে যে দেখলেন দোকানদারের মুখটাও ভার করে বসে আছে। আপনার মেজাজটা কিন্তু আরো খারাপ হয়ে যাবে। কিন্তু সে যদি একটা হাসি দিয়ে বলে, কেমন আছেন ভাই, অনেকদিন পর এলেন, দেখবেন আপনার ক্লান্তি অর্ধেকটাই কমে গেছে। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আপনার একটা ছোট্ট হাসি অন্যের খারাপ দিনটাকেও ভালো করে দিতে পারে। তাই সব সময় হাসি মুখে কথা বলবেন অন্যের সাথে। নাম্বার 2, ভালো শ্রোতা হওয়া। ধরুন আপনার এক বন্ধু তার ব্রেকআপ বা ক্যারিয়ার নিয়ে খুব মন খারাপ করে আছে। রিসেন্টলি কোনো কারণে, পার্সোনাল কারণে ব্রেকআপ হয়ে গিয়েছে, বা ক্যারিয়ারে, জবে যে অনেক ঝামেলা হচ্ছে, তাই আপনাকে সবকিছু শেয়ার করতে চাচ্ছে, আপনাকে বলতে চাচ্ছে। আপনি যদি তখন বারবার করে ঘড়ি দেখেন, ফেসবুকটা ওপেন করে স্ক্রল করতে থাকেন, সে কিন্তু ভীষণ কষ্ট পাবে। এই কাজটা না করে আপনি যদি ফোনটা পাশে বা পকেটে রেখে শুধু বলেন, হুম, আমি বুঝতে পারছি, তোমার কষ্টটা আমি ফিল করতে পারছি, অনুভব করতে পারছি, তখন দেখবেন সে কিন্তু বুঝে যাবে আপনি তার পাশে আছেন এবং আপনাকে আপন ভাবতে শুরু করবে। এই গল্পটা থেকে শিখলাম, মানুষকে সমাধান দেওয়ার চেয়ে জরুরি তার কথাগুলি মনোযোগ দিয়ে শোনা। সমাধান আমরা কিন্তু সুযোগ পেলেই সবাইকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবাই মন দিয়ে কারো কথা শুনি না। তাই সমাধান দেওয়ার চেয়ে জরুরি হচ্ছে মন দিয়ে কারো সমস্যাটা ভালোভাবে শোনা। নাম্বার 3, নাম ধরে সম্বোধন করা। আপনি প্রতিদিন যে লিফটম্যান বা দারোয়ান মামার সাথে দেখা করেন, তাকে যদি শুধু এই যে না বলে তাকে বলেন, কেমন আছেন রফিক মামা, দেখবেন তার চোখে মুখে এক অন্য ধরনের উজ্জ্বলতা চলে আসবে। সে নিজেকে তখন আর কোনো সাধারণ কর্মচারী হিসেবে ভাববে না। সে আপনার সাথে অন্য ধরনের একটা সম্পর্ক ফিল করবে এবং নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করবে। তাই সম্ভব হলে সব সময় আপনার আশেপাশের মানুষজন যারা কাজ করেন তাদেরকে নাম ধরে ডাকার চেষ্টা করুন। এই গল্প থেকে শিখলাম, নাম ধরে ডাকলে মানুষের সাথে আত্মার সম্পর্ক তৈরি হয়। পয়েন্ট 4, মন থেকে প্রশংসা করা। আপনার কলিগ হয়তো খুব সাধারণ একটা প্রেজেন্টেশন দিয়েছে। আপনি যদি বলেন, দোস্ত, তোর ওই স্লাইডটার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল, সে ভবিষ্যতে আরো ভালো করার উৎসাহ পাবে। মানুষের ছোট ছোট গুণগুলো খুঁজে বের করুন এবং সেগুলো সবার সামনে বলুন। নাম্বার 5, তর্কে না জড়িয়ে বিনয়ী থাকা। ধরুন আড্ডায় কোনো রাজনৈতিক বা খেলার বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে। আপনার বন্ধু ভুল তথ্য দিচ্ছে। আপনি যদি রেগে গিয়ে বলেন, তুই তো কিছুই জানিস না, থাম, তবে সম্পর্ক নষ্ট হবে। তার চেয়ে বলুন, তোর পয়েন্টটাও ইন্টারেস্টিং, তবে আমি অন্য জায়গায় পড়েছিলাম যে, এতে আপনার ব্যক্তিত্ব বজায় থাকবে এবং ঝগড়াও হবে না। তাহলে দেখলেন তো, মানুষের মন জয় করতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু লাগে একটা সুন্দর ব্যবহার এবং সচেতনতা। আজ থেকে এই 5টা কৌশলের যে কোনো একটি আপনি পরিচিত কারো উপর ট্রাই করে দেখুন এবং রেজাল্ট কি পেলেন তা আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাতে একদম ভুলবেন না।
তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনার একটু হলেও উপকারে আসবে। দেখা হচ্ছে এই ধরনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।